السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের আল আকিদাতুল ওয়াসিতিয়া 11তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আমরা পূর্বের ক্লাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশ কয়েকটি সিফাত সম্পর্কে জেনেছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে রহমত তার মধ্যে রয়েছে, এবং ইলম এই গুণটিও তার মধ্যে রয়েছে, আর হেফাজত করা এই গুণটিও আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে। আর এগুলো ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যেগুলো আসল অর্থেই এই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেমন সত্তা তেমন তার গুণ হবে, মাখলুকের সাথে কোনো সাদৃশ্যতা নেই। আর নাম এক হওয়াতে সে গুণ যে একই হবে এটা জরুরি নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো সিফাত গুণ রয়েছে, যেমন সন্তুষ্ট হওয়া, রাগান্বিত হওয়া, তারপরে কারো উপরে লান করা, অপছন্দ করা, অসন্তুষ্ট হওয়া, রাগান্বিত হওয়া, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের মধ্যে রয়েছে, যেগুলো আয়াত দ্বারা প্রমাণিত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বেশ কিছু আয়াত দ্বারা বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলো দ্বারা এগুলো বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে এই সিফাত রয়েছে। যেমন লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এখানে সিফাতে রেজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তো এই সিফাত আল্লাহ তাআলার মধ্যে রয়েছে, এই আয়াত থেকে এটা প্রমাণিত। রাজিয়া ইয়ারদা, সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। যে ব্যক্তি
কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার বদলা, তার জাযা জাহান্নাম হবে, যেখানে সে চিরস্থায়ী থাকবে। আর তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ হবে, গজব হবে, এবং তার উপরে আল্লাহ তাআলা লানত হবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তাআলার ক্রোধ হবে, রাগ। তার তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে এই সিফাতটি রয়েছে, রাগ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা রাগান্বিত হন। যেমন এই ব্যাপারে হাদিসে রয়েছে, পূর্বে ক্লাসে আলোচনায় এসেছিল যে একটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না রাহমাতি, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে বলে যে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, যে আমার রহমত আমার গজব, রাগ থেকে প্রাধান্য পেয়েছে, মানে এগিয়ে গেছে। যাই হোক, এখানেও রাগের কথাটা আছে। তাই আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাগান্বিত হন, তিনার মধ্যে এই গুণটি রয়েছে। এটা অবশ্যই আমাদেরকে ঈমান রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাগান্বিত হন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু, যে এটাই যে তারা অনুসরণ করে যা আল্লাহ তাআলাকে অপছন্দ করে, ইয়া আল্লাহ তাআলার কে অসন্তুষ্ট করে, আর তারা অপছন্দ করে তার সন্তুষ্টিকে, তার সন্তুষ্টিকে সন্তুষ্টি সান্নিধ্যকে অপছন্দ করে। তো এখানে আসখাতাল্লাহ বলা হয়েছে, মানে যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে। আসখাতা অসন্তুষ্ট করা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হয়, তেনার মধ্যে এই গুণটি আছে, এটা এই আয়াত থেকে প্রমাণিত। এবং তিনি অপছন্দ করেন, সেটাও প্রমাণিত এই আয়াত থেকে। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকারিহু রিদওয়ান, মানে এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জিনিসকে, মানে আল্লাহ তাআলা অনেক জিনিস থেকে অসন্তুষ্ট হয়, কিংবা অসন্তুষ্ট এই গুণটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে। তারপরে আরেকটি আয়াত তিনি নিয়ে এসেছেন সূরা যুখরুফের 55 নম্বর আয়াত, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, যে যখন তারা আমাকে রাগান্বিত করলো, তো আমি তাদের থেকে বদলা নিলাম, প্রতিশোধ নিলাম। তো এখানে রাগ, মানে আসাফুনা এর অর্থ হচ্ছে রাগানো, গজব এর অর্থে। তো এখানে এই বিষয়টি আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে এই গুণটি রয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন কারিহাল্লাহু ইনবিআসাহুম ফাসাব্বাতাহুম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু পূর্বে আয়াত রয়েছে, তারপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদের তৎপরতাকে। তো আল্লাহ তাআলা তাদের তৎপরতাকে অপছন্দ করার ফলে তাদেরকে শিথিল করে দেন, শৈথল্যবাদী করে দেন আল্লাহ তাআলা তাদেরকে। তো এখানে কারিহা শব্দ আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করেছেন। তো কারিহা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো আল্লাহ তাআলা কোনো জিনিসকে অপছন্দ করা কিংবা এই গুণটি, এটি আল্লাহর মধ্যে রয়েছে, এই সিফাতটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে, এই আয়াত থেকে প্রমাণিত হয়। তারপরে এই আয়াত, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে এটা কত ঘৃণিত কথা কিংবা খুব বড় মন্দ বিষয় আল্লাহ তাআলার নিকটে, কিংবা বড় অসন্তুষ্টিকর বিষয় আল্লাহ তাআলার নিকটে, কে তারা যেটা বলবে সেটা করবে না।
মানে যা যা বলবে তা তারা করবে না। এখানে কাবুরা মাক্তান ইনদাল্লাহ, মাক্ত মানে অসন্তুষ্ট হওয়া, কোন জিনিসকে একদম মানে অসন্তুষ্ট হওয়া, মাক্ত আর সাখাত, এগুলো একই, কম বেশি একই শব্দ অর্থে আসে, কিছু হালকা পার্থক্য হতে পারে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে এই আয়াতগুলি থেকে যেগুলো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সিফাতে রেজা মানে সন্তুষ্ট হওয়া, গজব রাগ করা, এবং লান অভিশাপ দেওয়া, আর অলকুর বলতে অপছন্দ করা, অসন্তুষ্ট হওয়া, এই গুণগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে এই আয়াত থেকে প্রমাণিত, এবং এই আয়াত দ্বারা এগুলো সাব্যস্ত করা হয়েছে। আহলে হক যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা এই সব সিফাতকে সাব্যস্ত করে। তারা এগুলো সম্পর্কে এই কথাই বলে যে এটা আল্লাহ, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত সিফাত, গুণ, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপযুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলার যেমন সত্তা তেমন এগুলো গুণ, আর এই গুণগুলো মাখলুকের কোন গুণের সাথে সাদৃশ্যতা খাবে না, মানে কোনো সাদৃশ্য নাই। আর মাখলুকের মধ্যে এই গুণ থাকার মানে এটা নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে এই গুণ আছে তো একই গুণ হবে, এরকমটাও বিষয় নাই। বরং মাখলুক অসন্তুষ্ট হয় মাখলুকের মতো, মাখলুকের রাগ মাখলুকের মতো, মাখলুকের সন্তুষ্ট হওয়া মাখলুকের মতো, মাখলুকের অভিশাপ করা মাখলুকের মতো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে সন্তুষ্ট হন, তিনার সত্তার যেমন উপযুক্ত সেই রকম। এইভাবে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু আশায়রা মুতাজিলা এইসব সিফাতের অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এইসব গুণে গুণান্বিত কিংবা এইসব গুণ তার জন্য সাব্যস্ত করা যাবে না। কারণ কেন করা যাবে না? যেমন আশায়রা এই সমস্ত গুণগুলোকে এরাদা, ইচ্ছার দিকে ফিরিয়ে দেয়। মানে তারা বলতে চায়, যেমন পূর্বে আলোচনায় এসেছে যে মহাব্বা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা, কারো উপরে ইহসান করার ইচ্ছা, এইভাবে তারা তাবিল করে। অনুরূপ ভাবে এখানে রেজা বলতে তারা এটার ব্যাখ্যা এইভাবে দেয়, যেটা বাতিল ব্যাখ্যা, বাতিল তাবিলে ফাসিদা বলতে পারেন। তো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো প্রতি সন্তুষ্ট হন মানে তাকে সওয়াব প্রতিদান দেওয়ার ইচ্ছা করেন। আর কারো প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন, ক্রোধ হন, তার মানে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে। এইভাবে তারা তাবিল করে, অপব্যাখ্যা করে, যেটা একদম বাতিল। মুতাজিলা তারা এইভাবে বলে যে রেজা বলতে সওয়াব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি হওয়া বলতে সওয়াব, প্রতিদান, আর অসন্তুষ্ট হওয়া, অপছন্দ করা, এগুলো বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব। মানে ওই অর্থে নেই না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন, যে রেজার যেটা মূল অর্থ, সেই অর্থে তারা নেই না বিষয়টি। বরং তারা তাবিল করে কি বলে যে রেজা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিদান দেওয়া, আর অসন্তুষ্ট হওয়া বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে খবর দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। যদি এটা অন্য কোনো অর্থে হতো তাহলে এইভাবে আল্লাহ তাআলা কেন? এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রেও রাজিয়া শব্দ ব্যবহার করেছেন এবং
সাহাবায়ে কেরামদের ক্ষেত্রেও রাজিয়া, মখলুকের ক্ষেত্রেও রাজিয়া শব্দ ব্যবহার করেছেন। তাহলে শব্দ নাম এক হওয়াতে বিষয়, মূল বিষয় এক হয়ে যায় না, বরং আল্লাহ তাবারক, যেমন এখানে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে সন্তুষ্ট হওয়া তার সত্তার জন্য উপযুক্ত হবে, সেইভাবে তিনি সন্তুষ্ট হন। আর মখলুক যেভাবে সন্তুষ্ট হয়, আমরা যেভাবে এক অপরের প্রতি সন্তুষ্ট হই, সেভাবে আমরা সন্তুষ্ট হব, এরকম বিষয়টি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাওয়া কারো প্রতি কোনো জিনিসের ওপরে, এটা সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় বিষয়, এবং এটা সবচেয়ে বড় নিয়ামত। যেমন আল্লাহ তাআলা সূরা তওবার ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে আর বড় নিয়ামত কি হতে পারে? আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাওয়া মানে সবকিছু অর্জন করে নেওয়া। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাওয়া মানে সবকিছু অর্জন করে নেওয়া। আল্লাহ তাআলা কার প্রতি সন্তুষ্ট আর কার প্রতি রাগান্বিত, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি, স্বাভাবিকভাবেও বুঝতে পারি যে আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, কাউকে নিয়ামত অবস্থায় রাখেন, তার মানে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। আর কাউকে বিপদে রাখেন, কাউকে কষ্টে রাখেন, আযাব দেয়, শাস্তি দেয়, তার মানে কি আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। কিন্তু এখানে একটা মানে প্রশ্ন উঠতে পারে, সংশয় আসতে পারে, সেটা কি, যে দুনিয়াতে তো অনেক কাফির মুশরিক যারা আল্লাহ তাআলার নাফরমান, যারা আল্লাহ তাআলার মানে অবাধ্যকারী, তাদেরকে তো আল্লাহ তাআলা নিয়ামতে রেখেছেন, তাদেরকে তো আল্লাহ তাআলা ভালো অবস্থায় রেখেছেন। তো এটা কি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে এটা দিয়েছেন তাদেরকে নিয়ামত? তো না, বিষয়টি এটা নয়। মুশরিক কাফের আল্লাহর অবাধ্যকারী যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তারপর আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছেন, এটা মূলত রিজা জন্য নয়। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এই জন্য নয়। কিসের জন্য? এটা এই জন্য যে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন এই দুনিয়াতে, তাদেরকে পরীক্ষা করছেন, এটা সন্তুষ্টির জন্য নয়, মানে তাদেরকে ইস্তিদরাজ, ছাড় দেয়, যেটা আয়াত দ্বারা এটা প্রমাণিত। জি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, এটা যুক্তিগত অনেক দলিল আছে, যুক্তিগত দলিল অনেক, যে আমরা স্বাভাবিকভাবে যে এটা যদি বলি যে যদি কোনো মানুষ সৎ কাজ করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? বদলা দিবেন, উত্তম বদলা দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখবে, অর্থাৎ তার বদলা সে পাবে। আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তার বদলা, মানে সে তার মন্দ ফল পাবে। তো আল্লাহ তাআলা ভালো কাজের ভালো বদলা কখন দিবেন? তার প্রতি সন্তুষ্ট থাকবেন বলেই তো দেবে, তা না হলে কেন দেবে? আল্লাহ তাআলা মুমিন, মুত্তাকি, পরহেজগার যারা, যারা শরীয়ত অনুযায়ী চলে, তাদেরকে জান্নাত দেবেন। কেন দিবেন? তাদের প্রতি সন্তুষ্ট আছে, থাকবেন বলেই, সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট বলেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবে। আর যারা আল্লাহ তাআলার অবাধ্যকারী, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তার আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে অস্বীকার করে, তাদেরকে জাহান্নাম দিবেন। তার মানে কি আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট। তো এই গুণটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে, এটা এটা এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলার মধ্যে সন্তুষ্ট হওয়া গুণ এইটি রয়েছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী দ্বারা প্রমাণিত। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে যে আয়াতটি বলা হয়েছে, ওয়ামা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান
ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইচ্ছাকৃত হত্যা করে কোন মুমিনকে তার জন্য শাস্তি 5 রকম শাস্তির কথা বলেছেন। কয় রকম? 5 রকম। এখানে দেখেন যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার বদলা কি? জাহান্নাম হবে। আর শুধু জাহান্নাম বলে আল্লাহ তাআলা যথেষ্ট করেননি, সে চিরস্থায়ী। 2, তারপরে গাদিব আল্লাহ, আল্লাহ তাআলার তার উপরে ক্রোধ হবে। কি হবে? ক্রোধ হবে, রাগান্বিত হবে। ওয়ালা আনাহু, এবং তার উপরে অভিশাপ। এইভাবে বেশ কয়েকটি শাস্তির কথা বলা হয়েছে। তাহলে কোনো মুমিনকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে এটা কত জঘন্য অপরাধ। আর মুতাআম্মিদান বলতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে এমনভাবে মানুষকে উদ্দেশ্য করে এমন জিনিস দ্বারা, এমন অস্ত্র দ্বারা হামলা করা, আক্রমণ করা, যেটা দ্বারা স্বাভাবিকভাবে মানুষ মারা যায়, যেটা দ্বারা এটা ধারণা করা যায় যে মানুষের উপর আক্রমণ করতে গেলে এটা মানে সে মারা যেতে পারে। তাহলে এটাই হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। তো এখানে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার লানত, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য এখানে উল্লেখ করেছেন। তো এটা খুব জঘন্য অপরাধ, খুব জঘন্য অপরাধ এটা। কিন্তু বিষয়টি হচ্ছে এত জঘন্য অপরাধ এখানে, তো এই জঘন্য অপরাধ কি এ থেকে কি ক্ষমা নেই? যদি কোনো ব্যক্তি ধরেন কাউকে হত্যা করেই দিল, এইভাবে তার দ্বারা হয়ে গেছে, তো সে যদি তওবা করে তারপরে কি এই ওঈদ, এই ধমকের সে উপযুক্ত থাকবে, না তওবার দ্বারা এটা সে ছাড় পেয়ে যাবে? এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে তওবা যদি করে তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, আর এই ওঈদ তার উপরে থাকবে না, কারণ তওবা দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে কিছু দিক দিয়ে সে হয়তো তার বিষয়টি মুআল্লাক, মানে লটকে থাকবে, মানে ঝুলন্ত থাকবে, কিন্তু এই পুরোপুরি ওয়াঈদটা তার উপরে তখন থাকবে না। যেমন সূরা ফুরকানে দেখবেন সেখানে বলা হয়েছে যে যারা হত্যা করবে, মানে হত্যা করবে না, কিংবা বলা কিভাবে বলা হয়েছে সেই আয়াতগুলোতে, বেশ কয়েকটি আয়াতে। তো শেষে তওবার কথা আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। তো যাই হোক, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এইভাবে রয়েছে। তারপরে তওবার কথা বলা হয়েছে, তওবা দ্বারা ইস্তিসনা করা হয়েছে। তো যদি তওবা করে তাহলে এটা হালাল। আর এর দলিল আরেকটি পাওয়া যায়, প্রসিদ্ধ ঘটনা আপনারা হয়তো শুনেছেন, যে একজন দেহাতি, একজন ব্যক্তি, সে 99টি মানুষকে হত্যা করেছিল, 99টি মানুষকে হত্যা করেছিল। পরবর্তীতে সে যখন শুনল যে না, হত্যা করা এটা মহাপাপ, সে অনুতপ্ত হলো, কিংবা অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে চাইছে। এর সমাধানের পথ খোঁজাখুঁজি করছে। এর মধ্যে কাউকে জিজ্ঞাসা করে যে আমি এরকম বিষয় 99টি লোককে হত্যা করে দিয়েছি, আমার কি কোনো সমাধানের পথ আছে? তো হয়তো এমন লোককে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে জানে না। তো সে আশ্চর্য হয়ে বলে যে তুমি 99কে হত্যা করেছো, তোমার কোনো সমাধানের পথ নেই। তো তাকেও হত্যা করে সে 100টি পূর্ণ করে দেয়। এরপরে আরেক লোককে জিজ্ঞাসা করে, সে দূরদর্শী ছিলেন, তাকে বললো না, তওবা করো, অনুতপ্ত হও, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যাই হোক, লম্বা হাদিস আপনারা শুনেছেন। তো সেই হাদিস থেকে এটা প্রমাণিত, যদি কেউ তওবা করে তাহলে এটা
মাফ, মানে এই ওয়াঈদ যে আয়াতে বলা হয়েছে এত কঠোর ওয়াঈদ ধমক, সেটা থাকবে না তার উপরে। তো এখানে যে আয়াতে বলা হয়েছে যে খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে। তো অনেকেই বলেছেন যে এটা হয়তো অনেক লম্বা সময় নিয়ে থাকবে, এই জন্য খালিদিনা ফিহা এটা ব্যবহার করা হয়েছে। আর এখানে যে লান মানে অভিশাপ বলতে কি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা কিংবা আল্লাহর রহমত থেকে দূর করে দেওয়া। লান আত-তারদু ওয়াল ইবআদু আন রাহমাতিল্লাহ। আর লাইন অথবা মালউন বলা হয় ওই ব্যক্তিকে যার উপরে লান মানে রহমত থেকে, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাওয়া জরুরি হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়, কিংবা যার উপরে বদদুয়া করা হয়। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, এখানে একটি মানে সংশয় জাগছে যে শিরকের গুনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক ব্যতীত আল্লাহ তাআলা যতগুলো গুনাহ আছে ক্ষমা করবেন আল্লাহ তাআলা চাইলে। যে এই আয়াতে যে বলা হচ্ছে যে শিরক করে কেউ যদি মারা যায় আর তওবা না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এখানে এই হত্যার ক্ষেত্রেও তো চিরস্থায়ী বলা হচ্ছে, তা আসলে বিষয়টি কি? তো এর উত্তর ওলামাগণ দিয়েছেন বিভিন্ন ভাবে। যেমন একটি উত্তর এইভাবে যে যে ব্যক্তি কোনো মুমিনকে এই উদ্দেশ্যে মানে এটা মনে করে হত্যা করবে যে এটা হালাল, হালাল মনে করে হত্যা যদি করে, তাহলে মানে হালাল মনে করে হত্যা করে ইচ্ছাকৃত, তাহলে তার জন্য এটা চিরস্থায়ী জাহান্নাম হবে, সে সেখান থেকে আর বের হবে না। কিন্তু এই উত্তরটি মানে কেমন কেমন লাগছে, এই কারণে যে যদি কেউ এই কাজটিকে হালাল মনে করে তো এমনি তো সে কাফের, আর কাফের তো জাহান্নামে যাবে, কাফের জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে এইভাবে বলার উদ্দেশ্যটা কি? তারপরে অনেকেই বলেছেন যে আসলে এই যে জাযা, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, মানে খালিদিনা ফিহা বলা হয়েছে। তো এই প্রতিদান ওই ব্যক্তির জন্য হবে যে এর উপযুক্ত, আসলে যে এই কাজটি করেছে আসলে সে তার এই শাস্তির উপযুক্ত। যদি তাকে বদলা দেওয়া হয়, তার শাস্তি দেওয়া হয়, তো এটারই সে উপযুক্ত। উপযুক্ত হওয়া সত্ত্বেও হয়তো আল্লাহ তাআলা দেবে না, যদি সে তওবা করে কিংবা সৎ আমল করে এবং তার মন্দ কর্মের উপরে সৎকর্ম ভারী হয়ে যায়, তাহলে হয়তো এই শাস্তি দেবে না, কিন্তু সে এই শাস্তির উপযুক্ত। এই হিসাবে আল্লাহ তাআলা খালিদিনা ফিহা বলেছেন যে সে চিরস্থায়ী জাহান্নামী। আবার এটাও বলা হয়েছে যে এটা মানে ধমক কিংবা বকা ঝকা, মানে যাতে এই কাজটি একদম ঘৃণার দৃষ্টিতে কিংবা না করে, বকা কঠোরভাবে নিষেধের উদ্দেশ্যে এইভাবে বলা হয়েছে। অনেকে বলেছেন যে এখানে খুলুদ সব সময় থাকবে, চিরস্থায়ী থাকবে বলতে লম্বা সময় পর্যন্ত থাকবে, লম্বা সময় পর্যন্ত থাকবে। অনেকে আবার এটাও বলেছেন যে না, আসলে এটা কারণ, যে এটা কারণ বলতে যে কোনো ব্যক্তি যদি মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার এই হত্যা করাটা জাহান্নামে চিরস্থায়ী থাকার একটি কারণ। হ্যাঁ, যদি এর মধ্যে কোনো মানে কোনো বাধা দানকারী কোনো বিষয় পাওয়া যায় তো ভিন্ন বিষয়, বাধা দানকারী কোনো বিষয় পাওয়া যায় তো ভিন্ন বিষয়। যেমন
ধরেন যে ওয়ারাসা, আপনার উত্তরাধিকারী যে ভাগ বন্টনের বিষয়, আহ, এটা পাবে উত্তরাধিকারী হিসাবে, কিন্তু যদি সে গোলাম হয়, দাসী হয়, তো সে পাবে না। কারণ তার মধ্যে একটা চলে এলো, মানে চলে এলো, বাধা দানকারী চলে এলো। তো অনুরূপ ভাবে কেউ যদি কোনো মমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, তো তার এই হত্যা করাটা মানে কারণ চিরস্থায়ী জাহান্নামে থাকার। কিন্তু হতে পারে মানে মানে কোনো বাধা দানকারী থাকার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে নাও থাকতে পারে। এই কোনো সময় বাধা দানকারী কিছু পাওয়া যেতেও পারে, নাও পারে। তো এই অর্থটা নিলে লাভটা কি? লাভটা এটাই যে এই অর্থ নিতে গেলে বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে, বড় ভয়ঙ্কর বিষয় কিংবা ভয়াবহতা রয়েছে এর মধ্যে, মানে জটিল বিষয় হয়ে যাবে তখন। যে যদি কোনো প্রাচীর মানে কোনো বাধা দানকারী বিষয় না থাকে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তারপর আরেকটি বিষয় এখানে যেটা হয়তো পূর্বে বলা উচিত ছিল, যে তওবা যদি করে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, হ্যাঁ হ্যাঁ, এর সাথে এর পূর্বে যে কথাটা বললাম তার সাথে রিলেটেড কথা আরেকটি, যে হত্যা করাটা বড় জটিল বিষয়। মানে যে শেষে যে অর্থটা বললাম, যে কোনো মমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করা, কোনো মমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করা, এটা কারণ জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকা, জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকা। তো যদি কোনো বাধা দানকারী না থাকে, তো বাধা দানকারী না থাকলে এটা জটিল বিষয়। আর কোন হাদিসে আছে যে মানুষের দিন সহি সালামত থাকে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে কাউকে হত্যা না করে। অকারণে কাউকে যদি হত্যা করে তাহলে তার দিন খুব ভয়াবহ অবস্থায় থাকে, সে দিন থেকে বেরিয়েও যেতে পারে, যে হাদিসের ভাব অর্থ এটা বেরিয়ে আসে। তো ওই হিসেবে যে অর্থটা বলা হলো, এটা বেশি কাছের মনে হচ্ছে, বেশি কাছের মনে হচ্ছে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে আহ এগুলো একটা আরেকটি যেটা অর্থ বলা হলো, যে লম্বা সময় পর্যন্ত থাকবে, এটাও একটা উপযুক্ত অর্থ বলা যেতে পারে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে খালিদিন ফিহা আবাদা বলেননি। আবাদা বলতে গেলে একদম তাকিদ হয়ে গেল। খালিদিন ফিহা মানে লম্বা সময় পর্যন্ত থাকবে, এই জন্য বলে যখন মানুষ কোনো বিষয়ে কোনো জিনিসে লম্বা সময় পর্যন্ত সময় কাটায়, তখন আহ এরকমটা হয় যে আপনার বলা হয় যে কোনো মানুষ যখন কোনো এতে লং সময় কাটায়, তখন বলে যে সে সব সময় ওখানে আছে, এরকম বলা হয়। তো এরকম ভাবে এটা বলা হয়েছে। আর যে কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত যে ক্ষমা হবে না। হুম তো এটা একদিক দিয়ে মানে ঠিক আছে, যদিও মানে কারণ বলা হয় যে কাতিলের উপরে 3 প্রকার হক থাকে, যে হত্যাকারী তার উপরে 3 প্রকার হক থাকে। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে উত্তরাধিকারী হক, উত্তরাধিকারীর হক, আর একটা হচ্ছে মাকতুল মানে যাকে হত্যা করা হয়েছে তার হক। তো আল্লাহ তাআলা হক তিনি তো তওবা দ্বারা মাফ করে দিবেন। হ্যাঁ, আর যেটা উত্তরাধিকারী হক, এটা দুনিয়াতে যদি দিয়ে দেয় তাদেরকে, যে তাদের যেটা প্রাপ্য, তাহলে তো সেটা এমনিতেই মানে সাকিত হয়ে যাবে, কিংবা মাপের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে। আর মাকতুল যেটা, যাকে হত্যা করা হয়েছে, তার যেটা হক, তার যেটা হক, সেটা কিন্তু আপনার ক্ষমা হবে না, সেটা কিয়ামত দিবসে সেটা ফয়সালা হবে, কিয়ামত দিবসে ফয়সালা হবে। কারণ হাদিসে এসেছে যে তার হাতে মাথা দেওয়া হবে আর বলা হবে যে ইয়া রব্বি সাল হাদা ফিমা কাতারানি, হে আমার রব, যে এই ব্যক্তিকে আপনি, এই বান্দাকে আপনি জিজ্ঞাসা করুন যে আমাকে কেন, কিসের জন্য হত্যা করেছে সে। তো এই হচ্ছে। তারপরে যে আয়াতটি রয়েছে
ফালাম্মা আসাফুনা, ফালাম্মা আসাফুনা, যে আসাফ এখানে যে আমাকে তারা যখন রাগান্বিত করলো, মানে মানে তখন আমি তাদের কাছ থেকে বদলা বদলা নিলাম, প্রতিশোধ নিলাম। তা এখানে রাগ গজব এর অর্থে রয়েছে। এক কথায় এই আয়াত দ্বারাও সেটাই প্রমাণিত হয়। জি, এই আয়াত দ্বারাও সেটাই প্রমাণিত হয়। তাহলে আমরা এই কয়েকটি আয়াত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সিফাত, যেগুলো রিজা, গজব, হ্যাঁ, তারপরে লান, হ্যাঁ, এই সব গুণ যেগুলো রয়েছে, এগুলো আল্লাহর জন্য প্রমাণিত, যা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব থেকেই সাব্যস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব থেকেই সাব্যস্ত। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিকা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। তো এই কয়েকটি আয়াত দ্বারা আল্লাহ তাআলার যে সিফাতে মাজি, তিনি যে আসবেন, আসেন, হ্যাঁ, অবতরণ করেন, এটাকে মানে সাব্যস্ত করা হয়েছে, কিংবা এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয়। দুইটি সিফাত, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসা, আগমন, এটা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা এই দুটি সিফাতকে তার মূল অর্থে প্রমাণ করেন, আর বাতিল কোন প্রকারের বাতিল তাবিল অপব্যাখ্যা দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে তারা অপেক্ষা করে যে তাদের নিকটে আল্লাহ তাআলা আসবে ফি যুলালিম মিনাল গামামি, বাদল মেঘের ছায়ার এতে, ওয়াল মালায়েকা আর ফেরেশতাগণ, ওয়া কুদিয়াল আমর আর বিষয়ের ফয়সালা করা হবে। তারপরে আয়াতে তাই বলা হয়েছে যে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা, তারা অপেক্ষা করে যে ফেরেশতা তাদের নিকটে আসবে, অথবা তোমার রব আসবে, আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, অথবা তোমার রবের কিছু নিদর্শন আসবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আর কখনো না, যখন জমিন চুর চুর হয়ে যাবে, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর তোমার রব আসবে আর ফেরেশতা কাতার বন্দী হয়ে। তো এখানেও আসার কথা এসেছে জাআ, জাআ। ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, আর সেই দিন আসমান ফেটে যাবে আর ফেরেশতা নাজিল হবে। তো বিষয় হচ্ছে, মূল বিষয় হচ্ছে যে এই সমস্ত আয়াত দ্বারা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত ইতিয়ান ও মাজি, এটার মানে প্রমাণ হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই দুটি সিফাতকে তার প্রকৃত অর্থে সাব্যস্ত করেন, কিন্তু সেটা ধরন কি, তিনি কিভাবে আসেন, কিভাবে আগমন হয়, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার উপযুক্ত। তার ধরন আহলুস সুন্নাহ ওয়াল জামা কখনো বলেন না। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নাম ও গুণ রয়েছে, সেই নাম ও গুণ সম্পর্কে মৌলিক বিষয় এটাই খেয়াল রাখতে হবে যে যতটুকু কোরআন ও হাদিসে প্রমাণিত, ততটুকু তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। হ্যাঁ, তার অতিরিক্ত কিছু বলা যাবে না। আর মৌলিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো গুণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নাম মাখলুকের সাথে সাদৃশ্য নয়, না মাখলুকের সাথে উপমা দেওয়া যাবে। আর এটার কারণ বলা হয়েছে, পূর্বে বলা হয়েছে যে কেন তার সাথে উপমা দেওয়া যাবে না, কেন
মানে কেয়াস করা যাবে না। এগুলো সব কারণ পূর্বে মানে আলোচনা হয়েছে, আশা করি আপনাদের মনে আছে। এখানে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যে তোমার রব আসবে, এখানে আসা অনেকে যারা বাতিল ফিরকা দল রয়েছে তারা বলে যে এখানে রবের আশা বলতে রবের আযাব আসা। এটা অপব্যাখ্যা, অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। কারণ এই আয়াতে এটা উদ্দেশ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে ফয়সালা সিদ্ধান্ত করার জন্য তিনি আসবেন। কিন্তু কিভাবে আসবেন? আর ফারিস্তা সকলেই তারা তার তাজিমে কাতারবন্দি হয়ে থাকবে, তার সম্মান প্রদর্শনে মানে তাজিমে কাতারবন্দি হয়ে থাকবে। আর আসার সময় আসমান মানে ফেটে যাবে। তো এই হচ্ছে বিষয়। কিন্তু তিনার আশা, তিনার মাঝি কিভাবে, এটা আমরা তার বিবরণ দিতে পারি না, এটা আমরা বিবরণ দিতে পারি না। জি। আর মাখলুকের সাথে সাদৃশ্য কোনো মতে দেওয়া যাবে না। মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া মানে ভেবে নিতে হবে যে সেটা একটা ইনকারের পথ, ইনকারের পথ, নাফির পথ। তো আজ এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটু বেশি পড়ার চেষ্টা করব। আসলে গত 2 দিন 3 দিন প্রচন্ড অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে সুস্থ রেখেছেন। আগামী ক্লাসগুলি থেকে ইনশাআল্লাহ একটু বেশি করে পড়ার চেষ্টা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।